হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 15 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 111। প্রথমে দেখো একের দাগের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে সরল সুদের হারে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে। তাহলে প্রথমে আমরা ধরে নেব কি, ধরি মূলধন সমান পি টাকা, 10 বছরের দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ সুদ প্লাস আসল ইকুয়াল টু হচ্ছে দ্বিগুণ 2p, সময় t ইকুয়াল টু হচ্ছে 10। বের করতে হবে সরল সুদের হার। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি r ইকুয়াল টু হয় p t r বাই 100। এখানে দেখো কি কি আছে, মূলধন আছে আর সুদ প্লাস আসল আছে। তাহলে এখান থেকে আমরা সুদের পরিমাণ পেয়ে যাব। তাহলে সুদ সমান হচ্ছে a মাইনাস পি, এ সমান হচ্ছে 2p মাইনাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি পি। মান বসাচ্ছি এখন, আর এর মান পেলাম পি, পি হচ্ছে আসল, সময় হচ্ছে 10, সুদের হার বের করব, নিচে হচ্ছে 100, পি পি কাটছে 10, 10 হচ্ছে 100, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে সুদের হার পেলাম 10%। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলো 6 মাস পর জনসংখ্যা হবে। তাহলে 6 মাস পর জনসংখ্যা এ সমান বর্তমান ইন্টু 1 প্লাস, প্লাস হয়েছে বৃদ্ধির জন্য, তাহলে বৃদ্ধি হচ্ছে 2r বাই 100 হোল টু দি পাওয়ার n। দেখো এখানে n হচ্ছে সময়, n সব সময় হয় বছরে, তাহলে বছর। এখানে বলেছে 6 মাস, তাহলে মাসকে আমাদের বছরে নিয়ে যেতে হবে। তাহলে 6 মাস সমান হচ্ছে 6 বাই 12 সমান হচ্ছে 1/2 বছর। ঠিক আছে, তাহলে n এর জায়গায় এখানে লিখে দিই 1/2 সমান পি ইন্টু 1 প্লাস 2 50 100, তাহলে আর বাই 50 হোল টু দি পাওয়ার হাফ। অপশন সি তে দেখো দিয়েছে পি ইন্টু 1 প্লাস আর বাই 50 হোল টু দি পাওয়ার 1/2। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2c ইজ ইকুয়াল টু 4 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 6 হলে সি এর মান কত? এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে প্রথমেই দেখবে যে প্রদত্ত যে সমীকরণটি দিয়েছে সেটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আকারে দেয়া আছে কিনা নেই। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এখানে দেখো কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2c ইজ ইকুয়াল টু 4। তাহলে এটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হিসেবে নেই। তাহলে প্রথম কাজ হবে সেই আকারে আমাদের নিয়ে যাওয়া। তাহলে 5x প্লাস 2c মাইনাস 4 হয়েছে। এখন যদি আমরা দেখি সাধারণ রূপের সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমরা কি পেয়ে যাব, a ইজ ইকুয়াল টু হচ্ছে 1, b ইজ ইকুয়াল টু হচ্ছে -5, আর c ইজ ইকুয়াল টু হচ্ছে, c বলতে ধ্রুবক পদ, ইকুয়াল টু হচ্ছে 2c মাইনাস 4। ঠিক আছে, এখন দেখো কি বলছে, বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল সমান হয় c বাই a, বীজদ্বয়ের গুণফল c বাই a। এখানে c এর মান হচ্ছে 2c মাইনাস 4 বাই a এর মান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 6। এটা হচ্ছে প্রশ্ন অনুসারে। ক্রস যদি গুণ করি তাহলে পাচ্ছি 2c মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 6, বা 2c ইজ ইকুয়াল টু হচ্ছে 10, বা c ইজ ইকুয়াল টু হচ্ছে 10 বাই 2 সমান হচ্ছে 5। ঠিক আছে, c এর মান বের করতে বলেছে, c এর মান হচ্ছে 5। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেওয়া আছে 2a ইজ ইকুয়াল টু
3b ইজ ইকুয়াল টু 4c হলে a ইজ টু b ইজ টু c এর মান বের করতে হবে। এক্ষেত্রে আমরা ধরে নেব কি ইজ ইকুয়াল টু কে, সাইডে লিখে দেবে ধরি। অতএব আমরা কি পাচ্ছি 2a ইজ ইকুয়াল টু কে, 3b ইজ ইকুয়াল টু কে আর 4c ইজ ইকুয়াল টু কে। এখান থেকে আমরা এবিসির মান বের করব। তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে k/2, b ইজ ইকুয়াল টু হচ্ছে k/3 আর c ইজ ইকুয়াল টু হচ্ছে k/4। অতএব a ইজ টু b ইজ টু c সমান হচ্ছে k/2 ইজ টু k/3 ইজ টু হচ্ছে k/4। দেখো কে কে কেটে যাচ্ছে। এখন কি করতে হয়, হরগুলো সমান করতে হয় বা লসাগু দিয়ে গুণ করতে হয়। 2, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে 1 2 ইন্টু 12 ইজ টু 1 3 ইন্টু 12 ইজ টু 1 4 ইন্টু হচ্ছে 12। তাহলে 2 6 12, 3 4 12 আর হচ্ছে 4 3 12 সমান 6:4:3। অপশন দেখে নাও, 6:4:3 অপশন ডি তে দেখো দিয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি ব্যাস আর পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে আর কিউ। দেখো এটা তোমাদের বইয়ে ছবি দেওয়া আছে, দেখে নেবে। আর বিন্দু হচ্ছে পরিধির উপর অবস্থিত, বইয়ে ছবিতে আছে, দেখে নেবে। পি কিউ ব্যাস আর শর্ত দিয়েছে যে পি আর ইজ ইকুয়াল টু পি কিউ, এই দুটো বাহু সমান বলেছে, হলে আর পি কিউ এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, এখানে দেখো পি কিউ যেহেতু ব্যাস আর আর হচ্ছে পরিধির উপর যে কোনো একটি বিন্দু, অতএব পি আর কিউ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে 90 ডিগ্রি। যেহেতু পি আর ইজ ইকুয়াল টু আর কিউ, অতএব পি কোণ আর কিউ কোণ সমান, কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু কোণ আর পি কিউ, এই দুটো কোণের মান সমান হয়েছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ আর পি কিউ, এই ত্রিভুজের আর কোণের মান পেলাম 90 ডিগ্রি আর পি কোণ আর কিউ কোণ সমান, অতএব কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু আর পি কিউ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বাই হচ্ছে 2 সমান 90 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 45 ডিগ্রি হয়েছে। পি কোণের মান তাহলে 45 ডিগ্রি আর কিউ কোণের মানও হচ্ছে 45 ডিগ্রি। অপশন ডি তে দেখো দিয়েছে 45 ডিগ্রি, অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি, এবি ব্যাস আর বলেছে যে ডিসি সমান্তরাল এবি, ডিসি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেয়া আছে কি কোণ বিএসি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। বের করতে বলেছে কোণ ডিএসি এর মান বের করতে হবে। ছবিতে দেখে নাও, বিএসি বিএসি হয়েছে। বের করতে বলেছে কি ডিএসি, ডিএসি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, কোণ এ সি ডি ইজ ইকুয়াল টু কোণ
সি এ বি বা বি এ সি সমান 25 ডিগ্রি, কারণ এটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ, একান্তর কোণ কেন হয়েছে? এ বি সমান্তরাল সিডি এবং এসি হচ্ছে তার ছেদক, এর জন্য একান্তর কোণ। আর একান্তর কোণ সমান হয় সি কোণের মান তাহলে পেয়ে গেল। আবার দেখো এ বি ব্যাস আর সি পরিধির উপর একটি বিন্দু, অতএব কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ লিখবে যে এ বি হচ্ছে ব্যাস, অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই কোণ এ সি বি এর মান পেলাম 90 ডিগ্রি আর এ সি ডি এর মান পেলাম 25 ডিগ্রি। অতএব কোণ বি সি ডি সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 5 আর 9 আর 2 যোগ করলে হচ্ছে 11, 115 ডিগ্রি পেয়ে গেলাম সি কোণের মান। যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি। কোণ বি সিডি প্লাস কোণ ডি এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। সাইডে লিখে দিতে হবে, যেহেতু কি এ বি সিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অবশ্যই সাইডে লিখে দিবে যে কোথা থেকে আমরা পাচ্ছি। হয়ে গেল, এখান থেকে আমরা এ কোণ পেয়ে যাচ্ছি, কোণ বি এ বি এ ডি, এখানে আগে ডি লিখেছি, তাহলে ডি এ বি সমান পাচ্ছি কত? 180 ডিগ্রি মাইনাস বিসিডির মান পেলাম 115, তাহলে 115 বাদ দিতে হবে, বিয়োগ করলে হচ্ছে 5, এটা হচ্ছে 2, 6, 65 ডিগ্রি। পুরো এ কোণের মান আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি। তার মধ্যে দেখো সি এ বি এর মান পেয়েছি কত? 25 ডিগ্রি। অতএব ডি এসির মান বের করতে আর কোনো সমস্যা নেই। কোণ ডি এসি সমান হচ্ছে 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন ডি তে দেখো দিয়েছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 2 দাগের কোশ্চেন। 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 10 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? দেখো ভালো করে পড়তে হবে যে 10 বছরে, তাহলে n ইকুয়াল টু হচ্ছে 10। 10 বছরে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানে হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে প্রথমে আমাদের আসল ধরতে হবে পি, আসল সমান হচ্ছে পি টাকা। দ্বিগুণ হচ্ছে অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2p হয়েছে। বলেছে 8 গুণ হবে, 8 গুণ বলতে এ ইজ ইকুয়াল টু, এ বলতে সুদ প্লাস আসল, এটা হচ্ছে সুদ প্লাস আসল। আসল 8 গুণ হবে অর্থাৎ 8p হবে। টাইমের মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি এ ইজ ইকুয়াল টু হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, যেখানে এ হচ্ছে সুদ প্লাস আসল, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, আর এন হচ্ছে সময়। এখানে দেখো যে যে শর্তটা দিয়েছে সেই শর্ত বসাচ্ছি এখন। 2p হচ্ছে পি পরিমাণ টাকা 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার সময় 10। এটা দরকার কত? আমার 8p দরকার। তাহলে 8p আনবো কি করে? উভয় পক্ষকে যদি আমরা কিউব করে দিই তাহলে 8 চলে আসছে। তাহলে 2p এর হোল কিউব ইজ ইকুয়াল টু পি কিউব ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু 3 ইন্টু 10। উভয় পক্ষকে তাহলে কি করলাম আমরা? ঘন করলাম। তাহলে পাচ্ছি কি? বা দিয়ে লিখবে সবগুলো। 8p কিউব ইজ ইকুয়াল টু পি কিউব 1 প্লাস আর বাই 100
দেখো এরপর একটু ক্যালকুলেশন করে দিই। 8p ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 30। এখন দেখো এটা হচ্ছে সুদ প্লাস আসল, এটা হচ্ছে কি আসল, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়। এখানে দেখো সুদ প্লাস আসল আমার দরকার কত 8p, তাহলে 8p হয়েছে। পি টাকার, পি হচ্ছে আসল ছিল, সময় কত এন, এন এখানে কত 30। অতএব লিখবে অতএব 8 গুণ হবে, 8 গুণ হবে হচ্ছে 30 বছর। ঠিক আছে, পুরো এটা লিখে দেবে যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 10 বছরে দ্বিগুণ হলে 8 হচ্ছে 30 বছরে 8 গুণ হবে। হয়ে গেল। পরের কোশ্চেন নেব, দেওয়া আছে 8 তারপর এক্স ওয়াই 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। ক্রমিক সমানুপাতি বলে হচ্ছে যেহেতু লিখবে যেহেতু 8 এক্স ওয়াই 27 ক্রমিক সমানুপাতি হয়েছে। ভাষাগুলো কিন্তু লিখবে, যেহেতু 2 নম্বরের কোশ্চেন, ভাষাগুলো আমাদের লিখতে হবে। ক্রমিক সমানুপাতি অতএব 8:x সমান হচ্ছে x:y সমান হচ্ছে y:27, বা 8/x ইজ ইকুয়াল টু x/y ইজ ইকুয়াল টু হচ্ছে y/27 হয়ে গেল। এখন আমরা সমান করছি, প্রথম দুটো প্রথমে সমান করছি, দেখো সবগুলো সমান। 8x/x ইজ ইকুয়াল টু হচ্ছে x/y ইজ ইকুয়াল টু হচ্ছে y/z, তাহলে আমরা যে কোনো দুটো সমান করতে পারি। তাহলে 8x/x ইজ ইকুয়াল টু x/y করলাম প্রথম দুটি, তারপর হচ্ছে দ্বিতীয় দুটি সমান করছি, তারপর হচ্ছে তৃতীয়টি সমান করছি। এপাশে করি এক্স ওয়াই, না এটা না, দেখো প্রথম আর তৃতীয় সমান করছি, 8/x ইজ ইকুয়াল টু হচ্ছে y/27 হয়েছে। এখন দেখো গুণ করে দিচ্ছি সবগুলো, x² ইজ ইকুয়াল টু হচ্ছে 8y, এইভাবে রেখে দিলাম। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো y² ইজ ইকুয়াল টু হচ্ছে 27x। এখান থেকে আমরা কি পাচ্ছি xy ইজ ইকুয়াল টু হচ্ছে 8 ইন্টু 27, গুণ করবে না, গুণ আকারে রেখে দেবে। হলো। এখন দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি যদি করি, তাহলে উভয় পক্ষে আমরা y দিয়ে গুণ করছি। এটার ক্ষেত্রে এটা যদি আমরা 1 নম্বর ধরি, 1 2 আর 3, আমরা 2 নম্বর থেকে শুরু করছি, উভয় পক্ষে আমরা y দিয়ে গুণ করছি, তাহলে পাচ্ছি কি y³ ইজ ইকুয়াল টু 27xy হয়েছে, বা y³ ইজ ইকুয়াল টু xy এর মান পেয়েছি, দেখো যেভাবে আছে তোমরা সেভাবে রেখে দাও, 27 ইন্টু 8 ইন্টু 27 হয়েছে, বা y ইকুয়াল টু, দেখো কিউব আছে তাহলে কিউব রুট করতে হবে, তাহলে কিউব রুট। এরপরে ভাঙাটা আমরা কিভাবে ভাঙবো, দেখো 27 যেমন গুণ আছে গুণ আকারে রাখি, সবগুলোর কিউব রুট করতে হবে, তাহলে 27 এর কিউব রুট করলে হচ্ছে 3, 8 এর করলে হচ্ছে 2, আর 27 থেকে 3, তাহলে পাচ্ছি কত 18। y এর মান আমরা পেয়ে গেলাম 18। এই y এর মান তোমরা 2 নম্বর 1 নম্বরেও বসাতে পারো বা 3 নম্বরেও বসাতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা y এর মান এখানে বসাই, 3 নম্বরে সহজ হবে, তাহলে xy ইজ ইকুয়াল টু হচ্ছে 8 ইন্টু 27, বা একবারে লিখে দিই, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 18 ইন্টু 27 বাই হচ্ছে 18 বলছে, আবার 8 ইন্টু 27 বাই হচ্ছে 18। এখন দেখো যদি গুণ করতে তাহলে ভাগ করতে হতো, আমরা গুণ আকারেই রেখেছি। এখন আমরা কাটাকাটি করছি, 9 দিয়ে 9, 2 এ 18 আর 9 3 এ 27, 2 4, x ইজ ইকুয়াল টু হচ্ছে 12। x আর y এর মান বের করতে বলেছে, তাহলে x সমান পেলাম 12 আর y সমান পেলাম হচ্ছে 18, এটাই হচ্ছে आंसर। পরের কোশ্চেন দেখো, বলেছে 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের যে এবি সমান যে এসি, তাহলে যে দুটি সমান বলেছে আর ব্যাসার্ধ বলেছে 5 সেমি। বৃত্তের কেন্দ্র ত্রিভুজ এবিসি এর বাইরে অবস্থিত।
তাহলে বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে। ছবিটা কিন্তু ভালো করে আঁকবে, না হলে কিন্তু করতে পারবে না। যে দুটির দৈর্ঘ্য সমান, আর প্রথমে আমরা তাহলে বৃত্তের কেন্দ্র আঁকি। তারপর বলেছে যে এই ত্রিভুজের বাইরে হচ্ছে বৃত্তের কেন্দ্র অবস্থিত। এ, বি আর সি দুটোর দৈর্ঘ্য সমান দিয়ে দিয়েছে। এ বি ইজ ইকুয়াল টু এসি সমান হচ্ছে 6 সেমি। বের করতে হবে বিসির দৈর্ঘ্য বের করতে হবে। এখন আমরা ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এও যুক্ত করছি আর ওবি যুক্ত করছি। তোমরা ওসি যুক্ত করলেও হবে, কোনো সমস্যা নেই। এরপর দেখো এও হচ্ছে এখানে দেখো এ ও ইজ ইকুয়াল টু হচ্ছে ও বি, দুটোই হচ্ছে ব্যাসার্ধ সমান হচ্ছে 5 সেমি। ঠিক আছে, ছেদ করেছে পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে পি বিন্দু। তাহলে আমরা ধরে নিচ্ছি ও পি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। ওপি ইজ ইকুয়াল টু এক্স, অতএব এপি সমান হচ্ছে, দেখো ও এ সমান হচ্ছে 5 সেমি, তার মধ্যে ওপি সমান যদি এক্স হয়ে যায় তাহলে এপি সমান হচ্ছে 5 মাইনাস এক্স, এত সেমি। এখন আমরা যদি দেখি এ পি বি এই সমকোণে 90 ডিগ্রি হচ্ছে, ত্রিভুজ এ পি বি এটি হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। এর তাহলে এপি, এখানে অতিভুজ কি এবি, এবি হচ্ছে অতিভুজ, তাহলে এবি স্কয়ার সমান হচ্ছে এপি স্কয়ার প্লাস বিপি স্কয়ার, বা এখান থেকে আমরা বের করব বিপি। বিপি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার। এবি, এবির মান পেয়েছি কত, এবির মান দেখো এবি সমান 6 সেমি, তাহলে সমান এখানে লিখি বিপি স্কয়ার ইজ ইকুয়াল টু 6 এর স্কয়ার মাইনাস এপি। এপি সমান পেয়েছি 5 মাইনাস এক্স এর হোল স্কয়ার। এটা এভাবে রেখে দিলাম 1 নম্বর দিয়ে। একই রকম ভাবে ত্রিভুজ ও পি, ওপিবি এর, এখানে ওপিবি এর পি কোণ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয় তো 90 ডিগ্রি অপোজিটে হচ্ছে যে বাহু ওবি, ওবি হচ্ছে অতিভুজ। এর তাহলে ওপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। এখান থেকেও আমরা বের করব পিবি বা বিপি। বিপি লিখছি, স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি, একবার মান বসে দিচ্ছি। ওবি সমান দেখো 5 সেমি, তাহলে 5 এর স্কয়ার মাইনাস ওপি, ওপি সমান ধরেছি এক্স, তাহলে এক্স স্কয়ার। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর সমীকরণেও আছে বিপি স্কয়ার আর 2 নম্বর সমীকরণও আছে বিপি স্কয়ার, তাহলে দুটো সমান করে দিচ্ছি। 1 ও 2 থেকে 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি 6 স্কয়ার মাইনাস 5 মাইনাস এক্স এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 এর স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, বা 6 স্কয়ার 36 মাইনাস হোল স্কয়ার করছে দিয়ে মাইনাস একবার চেঞ্জ করে দিচ্ছি, তাহলে 25। 25 এর পর কি দেখো মাইনাস, ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে হচ্ছে 10x মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস হবে, তাহলে হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 এর স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার। ঠিক আছে, এখন দেখো x স্কয়ার কাটছে, বা এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 11। দেখো বিয়োগ করলে পাচ্ছি 11 প্লাস 10x ইজ ইকুয়াল টু 25, বা
10x ইকুয়াল টু হচ্ছে 25 মাইনাস 11 সমান হচ্ছে 14, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 14/10 সমান হচ্ছে, দেখো 2 দিয়ে ভাগ কাটছে তাহলে 7/5, এটা হচ্ছে x এর মান। x এর মান, তাহলে x এর মান যদি আমরা বসিয়ে দিই 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে, তাহলে আমরা বিপির মান পেয়ে যাব। আর বিপি আর সিপি সমান সমকোণে সমদ্বিখণ্ডিত করে যে কে, প্রথমে তাহলে আমরা বের করছি বিপির মান। 2 নম্বর সমীকরণে মান বসাচ্ছি, তাহলে 2 নং সমীকরণ থেকে কি পাচ্ছি, বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 এর স্কোয়ার মাইনাস x এর মান বেরিয়েছে 7/5 এর হোল স্কোয়ার সমান 25 মাইনাস 7 7 হচ্ছে 49 বাই হচ্ছে 25, 25 25 গুণ করলে হচ্ছে 625 মাইনাস 49 বাই হচ্ছে নিচে থাকছে 25 সমান, বিয়োগ করলে আমরা পাবো 6, এটা হচ্ছে 5 7 আর এটা হচ্ছে 5, 576/25। বিপি স্কোয়ার সমান, তাহলে বিপি সমান হচ্ছে বর্গমূল করতে হবে, 576 হচ্ছে 24 এর স্কোয়ার, তাহলে 24/24 নিচে থাকছে 5 হলো, এটা হচ্ছে বিপির মান। বের করতে বলেছে বিসি, তাহলে বিসি সমান কত হবে, বিসি সমান হবে 2 ইন্টু 24/5। একই রকম দেখো আমরা বিপি বের করলাম, একই রকম ভাবে আমরা সিপি বের করতে পারবো, দুটির মানই সমান। তার কারণ হচ্ছে যে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এখান থেকে আমরা বিসি সমান পেয়ে যাচ্ছি, তাহলে যদি গুণ করি তাহলে হচ্ছে 8, আর এখান থেকে হচ্ছে 4 48, আর এটা হচ্ছে 5 9 5 তাহলে 45, 45 আর 3 6, 9.6 সেমি হচ্ছে অ্যান্সার। কার দৈর্ঘ্য, বিসির দৈর্ঘ্য। বিসির দৈর্ঘ্য বের করতে বলেছে, অ্যান্সার হচ্ছে 9.6 সেমি। পরের কোশ্চেন দেখো, বলেছে 2a ও 2b দৈর্ঘ্যের দুটি যে পরস্পর সমকোণে অবস্থিত, তাহলে 2a ও 2b যে পরস্পর সমকোণে অবস্থিত, যে দুটির ছেদ বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব c, তাহলে যে বিন্দুতে ছেদ করেছে সেখান থেকে কেন্দ্রের দৈর্ঘ্য বলেছে c, আর বলেছে যে c হচ্ছে ব্যাসার্ধের থেকে ছোট হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। এটাও ভালো কোশ্চেন। দুটো যে বলেছে সমকোণে অবস্থিত, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আমরা যে দুটো প্রথমে ধরে নিচ্ছি যে এবি আর সিডি দুটি যে পরস্পরকে পি বিন্দুতে সমকোণে ছেদ করেছে। এবি সমান আমরা ধরে নিলাম যে এবি সমান হচ্ছে 2a ধরে লিখবে এখানে, আর সিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2b হলো। এরপর দেখো, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও থেকে দুটি লম্ব অঙ্কন করা হলো, তাহলে ও থেকে লম্ব অঙ্কন করলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে যে এর উপর, তা এখানে এসি আর হচ্ছে সিডি আর এবি হচ্ছে দুটো যে, লম্ব অঙ্কন করলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এম আর এন ধরল, ঠিক আছে। অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি, এবি থেকে এবি সমান হচ্ছে 2a, সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এ এন এ ইজ ইকুয়াল টু এন বি সমান হচ্ছে 2a/2 সমান হচ্ছে 2। একই রকম ভাবে এম সি ইজ ইকুয়াল টু এম ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2b/2 সমান হচ্ছে বি হয়ে গেল। এখানে দিয়েছে কত, দেখো ছেদ বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব সি, এই দূরত্ব দিয়েছে সি, ও পি ইজ ইকুয়াল টু সি, এটা হচ্ছে প্রদত্ত, ঠিক আছে। এখন আমরা কি যোগ করছি, ও সি যোগ করছি আর ও বি যোগ করছি, এই দুটো যোগ করছি। আবার আমাদের একটু ধরতে হবে যে ও এম এই দৈর্ঘ্য
ধরতে হবে, আর ওএন এর দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য আমরা ধরে নেব। এটাই প্রদত্তটা উপরে লিখে নেবে, আর এখানে এবং দিয়ে লিখবে সাইডে, এখান থেকে শুরু করবে এবং দিয়ে। ঠিক আছে, প্রদত্ত প্রদত্ত সবসময় উপরে লেখা হয়। ও এম ইজ ইকুয়াল টু আমরা ধরছি, ধরো এখানে এবিসি সব দেওয়া আছে, তাহলে এক্স ধরে নি, এক্স অক্ষ বরাবর, ধরো সমান্তরাল যেহেতু রয়েছে এইভাবে, তাহলে এটা আমরা ধরলাম এক্স, আর এটা ধরছি ওয়াই। ও এন ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। এখন দেখো এই দুটো দৈর্ঘ্য সমান, এখান থেকে আমরা কি পাচ্ছি যে ও এম, কোশ্চেন হচ্ছে যে স্যার কেন সমান হচ্ছে, দেখো এটা যদি লম্ব হয় আর এইটাও তো লম্ব বলেছে, তাহলে এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি, তাহলে মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হবে। এখান থেকে আমরা পাবো কি পি এন ইজ ইকুয়াল টু ও এম, আর এম পি পি ইজ ইকুয়াল টু হচ্ছে এনও। দেখে নাও এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, তার কারণ দুটোই 90 ডিগ্রি। এখন আমরা তিনটে ত্রিভুজ থেকে নিব, সি এম ও, এই একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ, আর এই একটি ত্রিভুজ, আমরা মান বের করব। কি মান বের করব? প্রতি ক্ষেত্রে আমরা প্রথমে সম্পর্ক দেখো একটা একটা করি, তাহলে বুঝতে পারবে। ত্রিভুজ, এখানে এন কোণ 90 ডিগ্রি, ও এন পি এর, এই ত্রিভুজের ও এন পি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি পেয়েছি দেখো, এটা হচ্ছে কি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজ স্কয়ার। এখানে লম্ব কত, তাহলে লিখি আগে প্রথমে ও এন এর স্কয়ার প্লাস ভূমি হচ্ছে পিএন বা এনপি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ ওপি। হয়েছে? বা আমরা বের করব কি, বের করার দরকার নেই, যে মানগুলো পেয়েছি সেই মানগুলো বসিয়ে দিচ্ছি। ওএন, ওএন সমান কত হচ্ছে ওয়াই, ওয়াই স্কয়ার। পিএন সমান হচ্ছে এটা এক্স, তাহলে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি স্কয়ার। তাহলে সি স্কয়ার সমান আগে লিখি, তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা 1 নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখো ও সি আর ও বি দুটো হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখানে আরেকটু লিখে নাও, ব্যাসার্ধ গুলো একটু লিখে দিচ্ছেন, আর আচ্ছা এখানে লিখে দিলাম, দুটো হচ্ছে ব্যাসার্ধ। এখন আবার আরেকটি ত্রিভুজ থেকে, ত্রিভুজ ও এন বি, এই ত্রিভুজ তোমাদের বললাম যে তিনটে ত্রিভুজ থেকে আমরা মান বের করব, তাহলে প্রথম ত্রিভুজ পেয়ে গেলাম আর দুটো। এখন ও এন বি এই ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, লম্ব স্কয়ার, এখানেও অতিভুজের স্কয়ার, তাহলে অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার, তাহলে ও এন স্কয়ার, ভূমি স্কয়ার হচ্ছে এন বি এর স্কয়ার। দেখো এখানে ও বি হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে আর স্কয়ার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের স্কয়ার সমান হচ্ছে এই আর স্কয়ারের মানে আমরা বের করব। তাহলে আর স্কয়ার, তাহলে ব্যাসার্ধের স্কয়ার সমান হচ্ছে ও এন, তাহলে ওয়াই স্কয়ার প্লাস এন বি, এন বি সমান দেখো ওপর লিখেছি এন বি সমান হচ্ছে এ, তাহলে এ স্কয়ার। হয়েছে? এটা দিলাম 2 নম্বর। আর হচ্ছে ত্রিভুজ সি এম কিউ, এই ত্রিভুজ, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওসি, তাহলে ওসি স্কয়ার, ওসি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সিএম স্কয়ার প্লাস ও এম এর স্কয়ার। ওসি, ওসি হচ্ছে তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু সিএম, সিএম সমান দেখো সিএম বাই এমসি সমান হচ্ছে বি স্কয়ার, বি তাহলে বি স্কয়ার। ওএম, ওএম সমান ধরেছি এক্স, তাহলে এক্স স্কয়ার। এটা হচ্ছে 3 নম্বর। 2 আর 3 যোগ করছি, 2 প্লাস 3 যোগ করি, আচ্ছা যোগ যেহেতু দিয়ে দিয়েছি তাহলে করে পাই। এই দুটো যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, 2 আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 আর স্কয়ার, এই দুটো যোগ করছি তাহলে পাচ্ছি কি বি স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার স্কয়ার সমান কি পাচ্ছি এ স্কয়ার প্লাস
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 1 নম্বর সমীকরণে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় বসা সি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস পি স্কোয়ার। বের করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ধরেছি, তাহলে আর এর মান বের করতে হবে। তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই হচ্ছে 2, বা আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই হচ্ছে 2। এটাই হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অ্যান্সার। কোশ্চেনটা তোমরা একটু ভালো করে দেখে নাও, অনেকগুলো মান বের করে তারপর আমরা আর এর মান পেয়েছি। কোশ্চেনটা একটু বড় আছে, ছবিটাও ভালো করে না যদি আঁকতে পারো তাহলে কিন্তু অঙ্কটা তোমরা করতে পারবে না। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? অনেকবার করানো হয়েছে। প্রথমে ধরে নিতে হবে কি প্রতিটি ধার বা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, আমি বাহু লিখলাম তোমরা ধার লিখবে, ধার বা বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক হয়েছে। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা এস ধরি তাহলে এস সমান হচ্ছে 6 স্কোয়ার হলো। এরপর লিখবে কি প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে প্রতিটি ধারের দৈর্ঘ্য হয় কত হচ্ছে, তাহলে ছিল হচ্ছে আমার এ 50% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে এ প্লাস এ ইন্টু 50 বাই হচ্ছে 100, ঠিক আছে, সমান এ প্লাস এ বাই 2 সমান হচ্ছে 3a/2। তাহলে এখন আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 3a/2। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল S1 যদি ধরি তাহলে S1 সমান হচ্ছে কত 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে বাহু বলতে 3a/2 এর সমান কত 6 ইন্টু 9 স্কোয়ার বাই 4। আমরা এইভাবেই রাখবো, কিভাবে যে আগের সঙ্গে তুলনা করে, অর্থাৎ 6a স্কোয়ার ছিল আগের ইন্টু 9/4। কেন করছি এখান থেকে, এটা যেমন বলেছে শতকরা কত বৃদ্ধি পায়, এই টাইপেরও কোশ্চেন হয় যে 50% যদি বৃদ্ধি করা হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের কত গুণ, এভাবেও কোশ্চেন হয়। তাহলে সমান 9/4 ইন্টু এটা হচ্ছে আগের ছিল এস, 6 স্কোয়ার সমান হচ্ছে এস। তাহলে আমরা কি পাচ্ছি যে 50% যদি বৃদ্ধি করা হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আগের সমগ্রতলের ক্ষেত্রফলের 9/4 গুণ হচ্ছে, এটাও হচ্ছে একটা অ্যান্সার। এরপর তাহলে বৃদ্ধি কত পাচ্ছে, বৃদ্ধি হচ্ছে 9/4 s মাইনাস এস সমান 5s/4, এটা বৃদ্ধি। তাহলে শতকরা বৃদ্ধি, তাহলে বৃদ্ধি পেয়েছে 5s/4, নিচে থাকছে এস ইন্টু হচ্ছে শতকরার জন্য 100, এস কাটছে 4 25 100 আর 25 হচ্ছে 125, তাহলে বৃদ্ধি হচ্ছে 125। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।